ক্যাবিনেটটা কিনে আনে গোছাতে পারলাম না, পরিষ্কার করতে পারলাম না, জিনিস রাখতে পারলাম না, তার মধ্যেই কিন্তু আমার জিনিসটা নষ্ট হয়ে গেল। তাও দরজাটা আর আটকে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন তো হলো, প্রায় 7-8 দিন হয়ে গেল আমি জিনিসটা নিয়ে এসে রেখে দিছিলাম। যেহেতু রং করে দিছিল, শুকাইছিল না, আমি চাইছিলাম শুকায়ে সবকিছু রাখবো যাতে আমার জিনিসগুলি ভালো থাকে। তো আজকে আমি চলে আসছি ওগুলি গোছানোর জন্য। তো এসে দেখতেছি অনেক ময়লা পড়ে গেছে। ময়লা তো পরের কথা, সবসময় দরজাটা আমি খুলে রাখছি আর ফ্যান দিয়ে রাখছি, সেই জন্যই একটু ময়লা হয়ে গেছিল। তো ভাবলাম আজকে পরিষ্কার করে সবকিছু রাখবো, যেহেতু জিনিসটা কিনছি জিনিস রাখার জন্য, তাই না? এই যে আমি শুকনো একটা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আমার কাজই তো এগুলো করা, সবকিছু পরিষ্কার করে সুন্দর মতো গোছানো। মেয়ে বলতেই কথা, বিয়ের পরে কাজই হলো সংসার গোছানো। তো আমি কেন অন্যরকম হবো, আমিও সেম একই রকম। তো আমি সবকিছু নিয়ে চলে আসছি। আমার যেগুলি সেট আপনাদের দেখাচ্ছিলাম ওগুলি রাখবো বলে কিন্তু আমি জিনিসটা কিনছিলাম। শুধু ওগুলি যে রাখবো সেরকম কিছু না, আমার যেগুলি প্রয়োজন নেই সবকিছু ওখানে রাখবো আমি। তো আমি একে একে আনতেছিলাম আর গোছাচ্ছিলাম। আমাকে যে কেউ হেল্প করবে সেরকম কেউ নেই। আছে আমার হাজবেন্ড, সে তো বাসায় নেই। বাসায় থাকলে আমাকে অর্ধেক কাজ করতে হয় না, ও অর্ধেক কাজ করে দেয়। এদিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কিছু করছিলাম, হয়তো বাবা মা করছিল সেই জন্য ভালো কিছু পাইছিলাম। সবাই যে সবকিছু পাবে এরকম কথা না, এক একজনের ফ্যামিলিতে এক এক রকম হয়, এক একজনের হাজবেন্ড এক এক রকম হয়। তো যাই হোক, আমার যতটুকু পাইছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো আমি হাঁড়ি পাতিল দিয়ে নিয়ে চলে আসছি, কারণ আমার এই হাঁড়ি পাতিল গুলি কাজে লাগে না, সব সময় ব্যবহার করি না। আত্মীয় স্বজন আসলে বা জরুরি কোনো দরকার হলে আমি কিন্তু এগুলো ব্যবহার করি। সেজন্য ভাবলাম যে ওখানে রেখে দিব, যেহেতু এগুলি পানি ভরে না। আর ওগুলি সবসময় বাক্সর মধ্যে রাখতাম, যেহেতু জায়গাটা পুরো খালি রয়েছে, বাক্সটা গ্যাঞ্জাম না করে আমি এখানে রাখতে চাইছিলাম। সেই জন্য আমি পরিষ্কার করতেছিলাম আর রাখতেছিলাম। যেহেতু অনেকদিন হয়ে গেছিল, মানে পরিষ্কার করছিলাম না, ওই পলিথিনের মধ্যে রেখে দিছিলাম। তো ভাবলাম যে রাখতেছি যখন, তো পরিষ্কার করে রেখে দেয়, জিনিসটা ভালো থাকে। তো এই যে একে একে কিন্তু আমি পরিষ্কার করতেছিলাম আর রাখতেছিলাম। এত যে ময়লা হয়েছে এরকম ব্যাপার না, হালকা একটু ধুলোবালি পড়ছিল, পলিথিনের ভিতর থেকেও কিন্তু ধুলোবালি পড়ে, সেটাই যে এখন আমি দেখতেছি। আমি একটা একটা করে পরিষ্কার করতেছিলাম আর রাখতেছিলাম। আর আমার তো গার্ডিয়ান চলে এসছে, আমার মেয়ে পেঁচাল পাড়ার জন্য। তো পেঁচাল পাড়তেছিল, ওর সঙ্গে পেঁচাল পাড়তেছিলাম, আবার কাজও করতেছিলাম। মা যখন হয়েছি পেঁচাল তো পারতে হবে, বাচ্চাকেও সামলাতে হবে, সংসারও সামলাতে হবে, তাই না? সব মেয়েরই কাম্য। তো ওই যে আমাকে একটু হেল্প করতে চলে আসলো, বাড়িটা নিয়ে গেছিল খেলা করতে। তো খেলা হয়ে গেছে, দেখতেছি আম্মু তো ওটা লাগিয়ে দিচ্ছে, সেটা নিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এটা যে বুঝতে পারছে এটাই অনেক, আল্লাহর কাছে শুক্রিয়া। তো আমার কিন্তু গোছাগুছি হয়ে গেছে, একটা ডোয়ার কিন্তু ফাঁকা রয়ে গেছে, ওটা কিন্তু ভরানোর মতো কোনো জিনিস নাই। তো ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই। জিনিস যখন কিনছি একটা একটা করে হবে। সংসার তো আর একদিনের না, সারা জীবনে যতদিন এই সংসারে থাকবো ততদিন তো আমারই। তারপরে কোথাও চলে গেলে ওটা ব্যাপার আলাদা। জিনিসপত্র গোছানোর পর দেখতেছি আমার দরজাটা লাগতেছে না, তো মিস্ত্রি রাখতে হবে। আজকে এই পর্যন্তই শেষ করতেছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।